আসসালামু আলাইকুম। এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা বিজনেস, প্রফেশনাল, জব ইংলিশে ফর্মাল ইংলিশের নানা রকমের যে ব্যবহার, করণীয় বা বর্জনীয় নিয়ে কথা বলবো। আমি আবার বলছি, আমরা যারা বিভিন্ন ধরনের জব করি, বিভিন্ন কর্পোরেট সেক্টরে ইনভলভ আছি বা বিভিন্ন ধরনের কর্পোরেট বিজনেস করি, তারা বিভিন্ন সময় যে ইংরেজি ব্যবহার করি সেটা একটা ফর্মাল ইংলিশ। সেটা ফর্মাল ইংরেজি হতে হয়। আমরা ফর্মাল ইংরেজি ব্যবহার করতে হয় আমাদেরকে। আমাদের ক্লায়েন্টদের সাথে মিট করার জন্য, বিভিন্ন ব্যক্তির সাথে কমিউনিকেট করার জন্য আমরা ফর্মাল ইংরেজি ব্যবহার করি। সেটা কথোপকথনের ক্ষেত্রে হতে পারে বা রিটেন কমিউনিকেশন হতে পারে, যেটাই হোক না কেন সেটা ফর্মাল ইংলিশ। এখন এই ফর্মাল ইংলিশে বিজনেস, প্রফেশনাল, জব ইংলিশের ক্ষেত্রে ফর্মাল ইংলিশ যখন আমরা ব্যবহার করব, তখন সেখানে করণীয় বা বর্জনীয় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়েই এটার ভিডিও ক্লিপ। তো প্রথমে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে কর্মক্ষেত্রে বা কূটনৈতিক পর্যায়ে কিংবা উচ্চ পর্যায়ের ব্যবসায়িক ক্ষেত্রে ইংরেজি বলার সময় যেসব ওয়ার্ডস বা ফ্রেজ ব্যবহার করা হয় তা অধিক ফর্মাল, আমরা জানি এটা। তো আমরা সাধারণত যে ভাষায় কথা বলি, বিভিন্ন রকম কর্মক্ষেত্রে ভাষার ব্যবহার তার চেয়ে অনেক বেশি ফর্মাল বা লিখিত ভাষার মতো। আমরা সাধারণত যে ভাষাটা ব্যবহার করি, ফর্মাল ল্যাঙ্গুয়েজটা সাধারণত লিখিত ভাষার মতো একটু ফর্মাল হতে হয়। কারণ আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে ভাষায় বন্ধু বান্ধবের সাথে কথা বলি বা যেভাবে আমরা খুবই অপ্রচলিত কথা বলি, আমরা লেখার সময় সেটা লিখি না, একটু ফর্মালি লিখি। তার মানে হচ্ছে যে লিখিত ভাষাটা একটু ফর্মাল হয়। সেই লিখিত ভাষার মতোই ফর্মাল হতে হয় আমাদের বিজনেস বা প্রফেশনাল বা জব ইংলিশে। কারো সময় ভার্বালি কমিউনিকেট করি, অর্থাৎ ইংরেজিতে কমিউনিকেশন করি বা কথোপকথনে ইনভলভ হই, সেটা অনেক বেশি ফর্মাল। এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদেরকে। এখন পরের যে বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিও ক্লিপগুলো ধারাবাহিকভাবে কন্টিনিউ করছি, যাতে আমরা যারা জব করছি বা বিভিন্ন ধরনের কর্পোরেট বিজনেসের সাথে জড়িত, তারা কিভাবে আমরা আমাদের কমিউনিকেশন স্কিলটাকে আরো বেটার করতে পারি, তার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে থাকবে, আমাদের ভিডিও ক্লিপের মধ্যে থাকবে, সেই বিষয়গুলো নিয়েই আমরা একটু আপনাদেরকে হাইলাইট করতে চাই। ব্যাংক, বিমা, কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে গ্রাহকদের সাথে কথা বলার বিষয় থাকবে। অফিসের মালিক, সহকর্মী কিংবা কারো অধস্তন কারোর সাথে কথা বলার কি ধরন হতে পারে, ফর্মালি অবশ্যই কথা বলবো আমরা। জাতীয় বা আন্তর্জাতিক সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কিংবা রাজনৈতিক বা কূটনৈতিক একজন কর্মী হিসেবে কথা বলার সময় কোন কোন বিষয়গুলি বিবেচনায় রাখতে হবে কিংবা করণীয় বর্জনীয় কি, এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি এখানে আলোচনা করা হবে। যেখানে আমরা কাউকে অনুরোধ করা, মেকিং রিকোয়েস্ট, অনুরোধ করতে পারি কিভাবে, গিভিং আ কমান্ড, কাউকে আদেশ দিতে পারি কিভাবে অধস্তন হলে, মেকিং সাজেশনস, পরামর্শ দেওয়া যায় কিভাবে, নেগোশিয়েটিং অর্থাৎ সমঝোতা করব কিভাবে, ব্লেমিং সামওয়ান, যদি অন্য কারো ত্রুটি ধরতে হয়, দোষ ধরতে হয়, সেটা কিভাবে বলা যায়, মেকিং অ্যান অবজেকশন, যদি কারো বিষয়ে কোনো কাজের ক্ষেত্রে কারোর সাথে আমি দ্বিমত পোষণ করতে চাই, আপত্তি তুলতে চাই, তাহলে অবজেকশনটা আমরা কিভাবে তুলতে পারি, গিভিং ব্যাড নিউজ, কাউকে খারাপ সংবাদ বা দুঃসংবাদ দিতে চাই, কিভাবে দিতে পারবো। অর্থাৎ এই যে কথাগুলো বললাম, অনুরোধ করা, আদেশ দেয়া, পরামর্শ দেয়া, সমঝোতা করা, অন্যকে দোষ দেয়া, অন্যের বিষয়ে দ্বিমত পোষণ করা, এগুলোর খুবই ফর্মাল কিছু ভাষা আছে। এই ভাষাগুলো কিরকম হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। তো যেহেতু আমরা ফর্মাল এবং ইনফর্মালের বিষয় নিয়ে কথা বলছি, আমি আবার বলছি আপনাদেরকে, যেহেতু আমরা ফর্মাল বা ইনফর্মাল ইংলিশের বিষয়টা নিয়ে কথা বলছি, সো ফর্মাল ইংলিশ বা ইনফর্মাল ইংলিশের পার্থক্যটা কেমন হয় সেই বিষয়টা আমাদের অবশ্যই জানা দরকার। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নেই যে ফর্মাল ইংলিশ বা ইনফর্মাল ইংলিশটা আসলে কেমন হয়। তো আমরা দুটো চার্টের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনফর্মাল ইংলিশ বা ফর্মাল ইংলিশটা কেমন হয়। তো ইনফর্মাল ইংলিশ কাকে বলে? আমরা বন্ধু বান্ধব, পরিবারের সদস্য কিংবা খুবই পরিচিত কারোর সাথে যে ধরনের লিখিত বা কথ্য ভাষা ব্যবহার করি সেটাকে আমরা ইনফর্মাল বলি। উদাহরণ দিব আমরা অবশ্যই। যেমন আমি মনে করেন আপনার বাচ্চার জন্মদিন, আপনি আপনার বন্ধুকে ফোন দিয়ে বলতে পারেন, দোস্ত আগামী মাসের ৮ তারিখ আমার মেয়ের জন্মদিন, তোকে কিন্তু আসতে হবে। আপনি এভাবে বলতেই পারেন, দোস্ত আগামী মাসের ৮ তারিখ আমার মেয়ের জন্মদিন, তোকে কিন্তু আসতে হবে। বেটা তুই যদি না আসিস আমি কিন্তু খুব মাইন্ড করব। ব্যাপারটা এগুলো এরকমই মজার, তাই না? আমরা এইভাবেই কথা বলি। আমরা যখন বন্ধু বান্ধবের সাথে কথা বলি খুব স্ল্যাং ওয়েতে, তখন আমরা এইভাবে বলি যে আগামী মাসের ৮ তারিখ আমার মেয়ের জন্মদিন, তোকে কিন্তু আসতেই হবে, না আসলে কিন্তু দোস্ত মাইন্ড করবো আমি। এর আগের বার তোমাকে দাওয়াত করেছিলাম, তুমি কিন্তু বেটা আসো নাই। এরকম। এটা ইনফর্মাল। আমরা বন্ধু বান্ধব, পরিবারের সদস্য কিংবা খুব পরিচিত কারোর সাথে যেভাবে কথা বলি সেটাকে আমরা বলি ইনফর্মাল। বাট ফর্মালটা কি? ফর্মালটা হচ্ছে আমরা যেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা যেখানে আমরা জব করি, কর্মক্ষেত্রে লিখিত যে ভাষাটা ব্যবহার করি সেটাকে আমরা ইনফর্মালি বলি। মনে করেন, উদাহরণ দিলে বিষয়টা ভালো বোঝা যাবে। তো একটু আগে তো আপনার জন্মদিন গেল, আপনার মেয়ের জন্মদিন, তো আপনি আপনার দোস্তকে বা আপনার বন্ধুকে দাওয়াত করেছিলেন যেভাবে, আপনি আপনার স্যারকে যদি দাওয়াত করতে চান, মনে করেন আপনার অফিসের বসকে আপনি দাওয়াত করবেন আপনার মেয়ের জন্মদিনে, তাহলে কিভাবে বলবেন? দোস্ত আসো,
বা স্যার আসেন, আপনি না আসলে কিন্তু খুব মাইন্ড করবো, আপনি আগের বার আসেন নাই, এভাবে বলবেন? নো, নেভার। তাহলে কিভাবে বলবেন? আপনি বিনয়ের সাথে বলতে পারেন, আসসালামু আলাইকুম স্যার, বা কিছু একটা, স্যার আগামী আগস্ট মাসের 8 তারিখ আমার মেয়ের জন্মদিন, আপনি যদি দয়া করে আসেন আমি খুবই খুশি হব স্যার। এই যে ভদ্রতা, এটাকে বলা হচ্ছে ফর্মাল। হ্যাঁ, এই তো আগামী মাসের 8 তারিখ আপনার মেয়ের জন্মদিন, আপনি যদি একটু কষ্ট করে স্যার সময় ম্যানেজ করে আসতে পারতেন তাহলে আমি অত্যন্ত খুশি হতাম স্যার, আমি কৃতজ্ঞ থাকতাম আপনার কাছে। দাওয়াত দিচ্ছেন আপনি, খাওয়াবেন আপনি, অথচ আপনি খুশি হচ্ছেন, ব্যাপারটা এমন, এটা ফর্মাল। আর বন্ধুকে কিভাবে দাওয়াত করছিলেন? বন্ধুকে বলছিলেন, এই বেটা তোকে কিন্তু আসতে হবে, সকাল সকাল চলে আসবি, নাহলে কিন্তু তোর খবর আছে, ব্যাপারগুলো এরকম। এই যে ফর্মাল ইনফর্মালের ফ্যাক্টর, এগুলোই আমি আপনাদের সাথে, আরো বিষয় আছে, শুধু এটাই ব্যাপার না। যদি মনে হয় যে না ফর্মাল ইনফর্মাল বা ইনফর্মাল ফর্মাল আমি বুঝে ফেলেছি, না, এটাই না, আরো আছে। সেটা হচ্ছে, যেটা বলা হচ্ছে যে ইনফর্মাল স্পিকিং এ তুলনামূলক ছোট ছোট বাক্য ব্যবহার করা হয়। ইনফর্মাল ইংরেজিতে আমরা ছোট ছোট বাক্য ব্যবহার করি, স্ল্যাং ব্যবহার করি, কিন্তু ফর্মাল ইংরেজিতে যে ব্যাপারটা থাকে, ফর্মাল স্পিকিং এ, সেটা রাইটিং হতে পারে বা স্পিকিং হতে পারে, দুটোতেই দীর্ঘ বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করার টেন্ডেন্সি বেশি থাকে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে, একটু প্যাসিভ মোডে কথা বলা হয়। আপনারা বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত আছেন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বে আছেন বা কর্পোরেট পার্সনরা আছেন, তারা যখন কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলে তখন দেখবেন যে তারা খুব একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, সরাসরি তারা কিছু না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলে, কারণ তারা ফর্মাল বিষয়গুলো নিয়ে কথা বলে। এটা হলো ব্যাপার। তাহলে ইনফর্মাল স্পিকিং এ আপনি ছোট ছোট শব্দ ব্যবহার করে হয়, আর ফর্মাল স্পিকিং এর ক্ষেত্রে একটু দীর্ঘ, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহারের মাধ্যমে মনোভাবগুলোকে প্রকাশ করা হয়। এরপরে বলা হচ্ছে ইনফর্মাল স্পিকিং এ কন্ট্রাকশনস এবং অ্যাব্রিভিয়েশন ব্যবহার করা হয়। কন্ট্রাকশন কোনগুলো আমরা এগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আপনার সাথে। যেমন হি, এটা দেখতে পাচ্ছেন, হিল, এটা হচ্ছে হি উইল, হি উইল, আমরা এটা এটা তারপরে যেমন ইজেন্ট এখানে দেখানো হচ্ছে, এটা হচ্ছে ইজ নট। তাহলে ইনফর্মাল স্পিকিং এর ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি, এগুলো ব্যবহার করার প্রচলন আছে। কিন্তু ফর্মাল যখন স্পিকিং এ আমরা সাধারণত কন্ট্রাকশন বা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করা হয় না, অর্থাৎ হি ইল এটা ব্যবহার না করে আমরা বলি হি উইল ব্যবহার করবেন, হি ইজেন্ট এটা ব্যবহার না করে ইজ নট ব্যবহার করবেন, এটা আমরা ব্যবহার করতে বলি। এবং একই সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন এখানে আপনি যেটা দেখাচ্ছিলাম আমরা, যে ডেপ্ট মানে কি? ডিপার্টমেন্ট। ওয়ান, যেমন এখানে ভিএস মানে ভার্সেস, যেটা এরকম। এই যে ইনফর্মাল গুলো আমরা ছোট ছোট শব্দগুলো, অ্যাব্রিভিয়েটেড ফর্মগুলো আমরা ব্যবহার করি, কিন্তু ফর্মালে আমরা সেগুলো ব্যবহার করি না। ফর্মালে আমরা ফুল ফর্মগুলোকে ব্যবহার করি এবং লেখার সময়ও এই ব্যাপারগুলোকে আমরা এড়িয়ে যাই। এই বিষয়টা, এই যে ফর্মাল যে স্পিকিংটা, আমি আগেই বলেছি যে অনেক এটা রাইটিং এর মতো, ফর্মাল রাইটিং এর মতো। সো আপনারা যখন কোনো কিছু লিখবেন, এটা কোনো জব এক্সামও হতে পারে, আপনি বিসিএস এর লিখিত পরীক্ষা দিচ্ছেন, সেখানেও আপনি এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করবেন। আপনি কন্ট্রাকশন ব্যবহার করবেন না বা অ্যাব্রিভিয়েশন ব্যবহার না করারই পরামর্শ দেয়া থাকে, বা সেটাই করা উচিত আসলে। এরপরে যেটা বলা হচ্ছে যে ইনফর্মাল স্পিকিং এ যে কোনো পার্সন ব্যবহার করে বাক্য গঠন করা যায়। আপনি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সবগুলো ব্যবহার করা যায়, আই উই এরকম ভাবে ব্যবহার করা যায়। বাট যেটা বলা হচ্ছে যে ফর্মাল স্পিকিং এ ইমপার্সোনাল বা ব্যক্তিগত মতামত প্রকাশ করা হয় না। এগুলোর উদাহরণ থাকবে, আপনারা জাস্ট দেখবেন। ফর্মাল স্পিকিং এর ক্ষেত্রে সাধারণত আই, মি বা মাই ব্যবহার করা যায় না, ইমপার্সোনাল প্রোনাউন ব্যবহার করা যায় ইনফর্মাল স্পিকিং এ। কিন্তু ফর্মাল স্পিকিং এ যেটা হয় সেটা হচ্ছে আই, মি, মাই, অর্থাৎ ইমপার্সোনাল প্রোনাউন, ব্যক্তিগত মতামতকে প্রকাশ করা হয় না, এটা। এরপরে যেটা বলা হচ্ছে যে ইনফর্মাল স্পিকিং এর মাধ্যমে যোগাযোগ করা ব্যক্তিদের মধ্যে আঞ্চলিক নানা রকম শব্দ, বিশেষ জাতি বা গোষ্ঠীর ব্যবহৃত ভাষার শব্দসমূহ বা স্ল্যাং ইংলিশ ব্যবহার করা হয়। স্ল্যাং ইংলিশ মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের দেশভিত্তিক, জাতিভিত্তিক বা আঞ্চলিকতা অনুযায়ী বিভিন্ন ধরনের শব্দ আছে যেটা আমরা ব্যবহার করি। যেমন আমাদের বাংলাদেশেই আমরা সবাই বাংলা ব্যবহার করি, কিন্তু বিভিন্ন জায়গার, পুরান ঢাকার বাংলা একরকম, বরিশালের বাংলা একরকম, রাজশাহীর ভাষা একরকম, চিটাগাংয়ের ভাষা একটু আলাদা, দেন বগুড়ার ভাষাটা আরেকটু আলাদা। অর্থাৎ এই যে আলাদা আলাদা ভাষা আমরা বাংলায় ব্যবহার করি, কিন্তু অনেকটা পার্থক্য আছে। এগুলোকে আমরা বলতে পারি আঞ্চলিক শব্দ বা বিভিন্ন জাতি বা গোষ্ঠীর ব্যবহৃত শব্দ বা স্ল্যাং। এগুলোকে আমরা স্ল্যাং বা স্ল্যাং হোয়াট এভার যেটাই হোক না কেন এগুলো বলি। এগুলো হচ্ছে ইনফর্মাল ইংলিশ। বাট ফর্মাল ইংরেজিতে আমরা সাধারণত সেটা ব্যবহার করব না। ফর্মাল স্পিকিং এ বিভিন্ন এলাকার আলাদা যে অপ্রচলিত শব্দ ভাষা আছে সেগুলো ব্যবহার আমরা করি না। আমরা কিন্তু যখন অফিস মেনটেন করি তখন আমরা একটা অফিসে ঢাকার মানুষ, বরিশালের মানুষ, চিটাগাংয়ের মানুষ, রাজশাহীর মানুষ, বগুড়ার মানুষ, রংপুরের মানুষ, বিভিন্ন এলাকার মানুষ থাকি, কিন্তু আমরা চেষ্টা করি যে ফর্মাল একটা এনভায়রনমেন্ট, আমরা চেষ্টা করি যে আমরা প্রচলিত যে চলিত ভাষা
প্রচলিত যে কথ্য ভাষাটা, সেই ভাষাটাই আমরা কথা বলতে বা কমিউনিকেট করতে আমরা চেষ্টা করি আঞ্চলিকতা পরিহার করে, সেটা ফর্মাল একটা এনভায়রনমেন্টের কারণে। সেই বিষয়টা আপনাদের সাথে আমি এটা বললাম। এরপরে আরেকটা বিষয় আছে, পরের যে বিষয়টা, ইনফর্মাল ইংলিশে সাধারণ মানের ভোকাবুলারি ব্যবহার করা হয়। ইনফর্মাল ইংরেজিতে আমরা খুবই প্রচলিত, খুবই সহজ যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো ব্যবহার করি, বাট আমরা ইনফর্মালে একটু স্মার্ট বা অ্যাডভান্স ভোকাবুলারি গুলো ইউজ করতে পারি। যেমন আমরা ইনফর্মাল ইংরেজিতে কিডস বললে আমরা হচ্ছে ফর্মাল ইংরেজিতে সেটাকে কিডস না বলে আমরা চিলড্রেন বলতে পারি। এটা একটা জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। আমরা যদি বলি উই উইল হেল্প হিম, আমরা এইভাবে বলতে পারি, কিন্তু ফর্মাল ইংরেজিতে আমরা হেল্প না বলে আমরা বলতে পারি উই উইল কোঅপারেট হিম, আমরা তাকে সাহায্য করব। এখন আমরা বলতে পারি যে এগুলো আসলে পাবো কোথায়, এত শব্দ কোথায়, কি হবে, কোনটা বসবে। আমরা আপনাদেরকে আমাদের ভিডিও ক্লিপে এই সংক্রান্ত আলোচনা থাকবে, ইনশাআল্লাহ ভিডিও ক্লিপগুলো ধারাবাহিকভাবে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। এরপরে যেটা বলা হচ্ছে, সর্বশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে যে ইনফর্মাল ইংলিশের ক্ষেত্রে ব্যক্তিগত আবেগ অনুভূতির প্রকাশ করা হয়। ইনফর্মাল ইংরেজিতে ব্যক্তিগত আবেগ অনুভূতির প্রকাশ করা হয়, বাট ফর্মাল ইংরেজিতে ব্যক্তিগত কোনো আবেগ অনুভূতির প্রকাশ করা হয় না, এটা ইনফর্মালে করা হয়। ব্যাপারটা অনেকটা এরকম, আমি একটু আগেও বলেছি যে আপনারা যখন দেখবেন যে যখন কোনো একজন দেশের প্রতিনিধি বা কোনো একটা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কথা বলে, তখন উনি খুবই লিগালি যৌক্তিক ওয়েতে ওনার জাস্ট শুধু মেসেজটুকু উনি জাস্ট খালি কনভে করে, মেসেজটুকু শুধু উনি বলে দেন, ওনাদের প্রতিষ্ঠানের বক্তব্য উনি বলেন। ওখানে কোনো আবেগ, কোনো অনুভূতি, কোনো ক্ষিপ্ত মনোভাব, ফেসিয়াল কোনো এক্সপ্রেশন, এগুলো উনি প্রকাশ করেন না। যা হয় মনের ভেতর হয়, বাইরে উনি বলেন না। অনেক পলিটিক্যাল পার্সন, অনেক রাজনীতিবিদ বা প্রশাসনের বড় বড় কর্মকর্তারা যখন ক্যামেরা ফেস করেন বা সাংবাদিকদের অ্যাড্রেস করেন, তখনও সেখানে তারা কিন্তু ব্যক্তিগত কোনো আক্রোশ, অনুভূতি এগুলো নিয়ে তারা কথা বলে না। তারা আইনের মধ্যে থেকেই বা তাদের যে অফিসিয়াল ডেকোরাম রয়েছে, ফর্মাল যে ডেকোরাম রয়েছে, তার মধ্যে থেকেই তারা তাদের মেসেজটুকু সবার সামনে এক্সপ্রেস করেন। এটাই হলো ইনফর্মাল বা ফর্মালের পার্থক্য। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন।